হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন বিষয় নিয়ে। তো আজকের ভিডিওর মেন বিষয় এবং টপিক হচ্ছে কোনো সার্ভে সাইটে অ্যাকাউন্ট করার আগে আমরা আসলে সার্ভে সাইটের কোন বিষয়গুলো আগে লক্ষ্য করব, দেন আমরা ওখানে অ্যাকাউন্ট করে কাজ করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আজকে ভিডিওর থাম্বনেইল হবে বিফোর ইউ জয়েন এনি সার্ভে সাইট ডু দিস 10 থিংস ডোন্ট স্কিপ। তো সবার প্রথমে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি আজকে 10টা টপিকস নিয়ে আলোচনা করব। তো নাম্বার 1 টপিকস যেটা হবে সেটা হচ্ছে রিসার্চ দ্য সাইট। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা একটা সাইট, যে কোনো সাইট হইতে পারে, বর্তমানে আমি কোনো সাইটের নাম বলবো না এখানে, আপনারা নিজে এটা বেছে নেবেন। তো সবার প্রথম যেটা করবেন সেটা হচ্ছে গুগলে রিভিউ দেখে নেবেন। গুগলে আসলে প্রত্যেকটা সাইটেরই রিভিউ গুগলে দেওয়া থাকে, যেটা হচ্ছে লেজিট বলতে পারেন। তো আপনারা অবশ্যই গুগল দেখে বিষয়টা ইনশিওর হবেন যে আসলে এই সাইটটাতে পুরোপুরি ভালো পেমেন্ট করে, লেজিট একটা সাইট, এটা আপনি দেখে নেবেন। তো 2 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজ রিয়েল ইনফরমেশন। তো আপনার যখন একটা সাইট নির্বাচন করা হবে নতুন, তো আপনি রিয়েল ইনফরমেশন কিভাবে ব্যবহার করবেন, আসলে রিয়েল ইনফরমেশন বলতে কি বোঝায় এবং এটা কোথায় পাবেন, এটা আমি আজকে ক্লিয়ার করব। তো মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো রিয়েল নেম, যেটা আসলে আমরা ইউএসএতে কাজ করি, এখন দেখা যাচ্ছে আমি একটা নাম দিলাম, বাংলাদেশ থেকে ইমেল তৈরি করলাম, তো সেই ইমেলটা আসলে ইউএসএতে কোনো ভ্যালিড পার্সনের নেম এটার সঙ্গে মিল নেই, যার কারণে কিনা আমার ইমেলটা বৈধতার সাথে আসলে সার্ভে সাইটে যোগ হয় না, যার কারণে একটা সময় আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, ডিসকোয়ালিফাই করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা দিয়ে আসলে একটা জিমেল তৈরি হয়। তো অবশ্যই ভ্যালিড নেমের সঙ্গে একটা ভ্যালিড জিমেল তৈরি করে নেবেন। ইউএসএ নাম্বার ভেরিফিকেশন অবশ্যই করবেন মাস্ট, এবং এজটা আপনারা ব্যালেন্স করে দিবেন। আপনার সার্ভের জন্য ব্যালেন্স এজ হচ্ছে 40+। 40-এর নিচে দিলে আসলে অনেক সময় সার্ভে কম থাকে, এক্সপিরিয়েন্স কম দেখায়। তো অবশ্যই 40+ এজ দিবেন। আর জেন্ডার অবশ্যই মেল দিবেন, যেহেতু ছেলেদের জন্য ওয়ার্ক বেশি থাকে। আর লোকেশন আপনারা 3টা লোকেশন বেশি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ফ্লোরিডা স্টেট, নিউ ইয়র্ক, আর হচ্ছে আপনার পেনিসিলভেনিয়া। এই 3টা স্টেটে ভালো কাজ হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আপনার ইন্ডাস্ট্রি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কনেস, এটা জিগাইতে পারে, অবশ্যই প্রত্যেকটা সার্ভেতে এটা জিগায় জেনে থাকবেন। তো ইনফরমেশন টেকনোলজি মিড ম্যানেজার আপনারা ব্যবহার করবেন, ওয়ার্কার যে কোনো দিতে পারে ইনফরমেশন ছোটোখাটো। আচ্ছা, দেন 3য় নাম্বার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চেক পেমেন্ট মেথড। অবশ্যই একটা সাইটে কাজ করার আগে আপনারা পেমেন্ট মেথডটা দেখে নেবেন, কারণ কিছু কিছু সাইটে আমরা লক্ষ্য করছি যে পেপাল, ভেরিফাইড পেপাল ছাড়া আসলে ওই জায়গাতে আপনার রেওয়ার্ডটা তারা উইথড্র করতে দেয় না। তো অবশ্যই এইসব সাইট থেকে বিরত থাকবেন, কারণ বাংলাদেশ থেকে বর্তমানে পেপাল ভেরিফাইড অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না, খুব টাফ হচ্ছে, যদিও ব্যবহার করা যাচ্ছে। তো যাই হোক, চেষ্টা করবেন ভিসা কিংবা ব্যাংক ট্রান্সফার কিংবা আদার্স গিফট কার্ড, অ্যাপেল, অ্যামাজন, এইসব এইগুলোতে উইথড্র করার, এগুলো বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল সেল করা যায়। তো অবশ্যই সেটা আগে দেখে নেবেন, দেন আপনারা কাজ শুরু করবেন। তো নাম্বার 4 যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভেরিফাইড এলিজিবিলিটি। ঠিক আছে, এলিজিবিলিটি কি এটা বলতে পারেন। তো এলিজিবিলিটি মানে হচ্ছে যোগ্যতা। আপনি যে একটা সাইটে কাজ করবেন, এই সাইটে আসলে আপনার দেশে, ইউএসএ হোক, কানাডা হোক, বাংলাদেশে হোক, এই জায়গায় কি আসলে যোগ্যতা আছে কিনা এই সাইটে কাজ করার, কিংবা সে অ্যাবিলিটি আছে কিনা দেশের, সেটা অবশ্যই দেখতে হবে। তো কিছু কিছু সাইট আছে আপনার বাংলাদেশে সাপোর্ট করে, আবার ম্যাক্সিমাম সাইটগুলো কিন্তু বাংলাদেশে সাপোর্ট করলেও কাজ হবে না ওইভাবে। তো অবশ্যই মাস্ট বি আপনাকে লোকেশন ইউএসএ কিংবা কানাডার ব্যবহার করে কাজ করতে হবে। তো এটা অবশ্যই আপনি দেখে নেবেন। তো নাম্বার 5 যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজ ওয়ান অ্যাকাউন্ট অনলি। ঠিক আছে, এটার মানে হচ্ছে একটা আইপি, একটা লোকেশনে আপনি একটা সাইটে একটা অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবেন। দেখা যাচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট যখন আপনারা ব্যবহার করতে যাবেন, তখন আপনার রিয়েল যে অ্যাকাউন্টটা, স্ট্রং অ্যাকাউন্ট যেটা বলতে পারেন পুরনো, ওই অ্যাকাউন্টটার প্রতিও আপনার ইফেক্টেড পড়বে এবং অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। যার কারণে আপনারা চেষ্টা করবেন একটা লোকেশনে, একটা আইপিতে অবশ্যই একটা সাইটের একটা অ্যাকাউন্ট ব্যবহার করার। আপনি মাল্টিপল সাইট ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু একটা সাইটের একটা অ্যাকাউন্টই ব্যবহার করতে হবে। তো এটা অবশ্যই ক্লিয়ার হবেন, আশা করছি বুঝতে পারছেন।
তো নাম্বার 6 সার্ভে সেফটি টিপস। ঠিক আছে, সার্ভে সেফটি টিপস এটা বুঝতে হবে যে আসলে সার্ভেকে সেফটি করে এমন কিছু টিপস আমি দিব। সেটা হচ্ছে নেভার শিওর ইয়ার অ্যাকাউন্ট এনিওয়ান। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টটি কারোর সঙ্গে শেয়ার করবেন না। ইউজ এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এটা নিয়ে আমি প্রথমে সম্ভবত নাম্বার 1 কি 2 নাম্বার পয়েন্টে আলোচনা করছি যে ভ্যালিড ইমেল এবং অ্যাড্রেস কিভাবে পাবেন। তো এটা অবশ্যই আপনারা ভেরিফাইড এসএসএন থেকেই করে নেবেন। তো কিপ ইউর পাসওয়ার্ড স্ট্রং অ্যান্ড ইউনিক। তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন, যেহেতু অনেক সময় বটে পাসওয়ার্ড ধরে ফেলে। তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ইউজ সিকিউরিটি ইন্টারনেট, সিকিউর ইন্টারনেট কানেকশন এটা আসলে। তো সিকিউর ইন্টারনেট কানেকশন বলতে গেলে আপনার আইপির যে কানেকশন থাকে, আইএসপি থাকে, এটাকে বলে ইন্টারনেট কানেকশন, আইএসপি। তো অবশ্যই 3 থেকে 4টা আইএসপি ভালো আমার মতে, যেমন আপনার স্পেকট্রাম, AT&T, ভেরিজন এবং টি-মোবাইল, এই 4টা ইন্টারনেট কানেকশন আইএসপি অনেক ভালো। তো আপনারা ট্রাই করবেন আপনার আইপি কিংবা ভিপিএস এর লোকেশন এই 4টা আইএসপি রাখার। ঠিক আছে, তো অবশ্যই আপনার সার্ভে কাজে আপনার ভালো একটা ইফেক্ট দিবে এবং আপনি কাজটা করতে পারবেন এই 4টা আইএসপি দিয়ে, কাজও বেশি থাকে। আর সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বি অনেস্ট। সার্ভের সময় আপনারা সব সময় রিয়েল ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এটা রিয়েল ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ইউএসএ ব্যক্তিত্ব ধারণ করা লাগবে এবং সেই দেশের কিছু তথ্য যেগুলো নিয়মিত চেঞ্জ হয় সেগুলো নিয়ে ঘাটাঘাটি করা লাগবে, গুগল থেকে জেনে নেওয়া লাগবে, ডেইলি আপডেটেড হওয়া লাগবে, প্রত্যেক দিন আপডেট হচ্ছে সেভাবে আমাদেরকেও আপডেট হইতে হবে। দেন আপনি সার্ভে সেক্টরে আপনার অ্যাকাউন্টে কখনোই সার্ভে কমবে না। তো অবশ্যই এই 6 নম্বর পয়েন্টটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পারছেন। নাম্বার 7, ফলো সাইট রুলস ফর সেফ আর্নিং। তো কিছু কিছু সাইটে না, ম্যাক্সিমাম সাইটে আপনার এখন বর্তমানে রুলস লাগাই দিছে যে এই রুলসগুলো করতে হবে, অবশ্যই মানতে হবে। তো আমি কিছু রুলস আপনাদের সামনে তুলে ধরবো। অ্যান্সার অনেস্টলি, যেটা সার্ভিস সেক্টর আপনাদেরকে বলে আর কি সবসময়। তো সবসময় চেষ্টা করবেন অনেস্টলি অ্যান্সার, যেটা আমি এর আগেও বললাম। তো এটা করবেন। কমপ্লিট সার্ভে কেয়ারফুলি অ্যান্ড অন টাইম। তো আপনাকে কিছু কিছু সার্ভে সাইটে কিংবা ম্যাক্সিমাম সার্ভে সাইটে এখন টাইম লিমিট দিয়ে দেয় যে 10 মিনিট কিংবা 20 মিনিটে একটা সার্ভে কমপ্লিট করতে হবে। তো সেই টাইম লিমিট অনুযায়ী আপনাকে একটা সার্ভে করতে হবে। আমরা অনেক সময় করি কি, $2 $3 কিছু সার্ভে দেখা যাচ্ছে 15 মিনিট সময় আমরা 4 থেকে 5 মিনিটে ইজিলি করে ফেলি, যে হয়ে গেছে দেখে করে ফেলতেছি। তো আসলে অনেক সময় কিছু প্যারাগ্রাফ আকারে কিছু কোশ্চিন করে অনেক বড় পেজে, তো আমরা ওই পেজটা 10 সেকেন্ড 20 সেকেন্ডে পাস করে যাই, যার কারণে কি না আসলে আপনার অ্যাকাউন্টের হেলথের উপর অনেকটা খারাপ একটা ইফেক্ট আসে। তো এটা করা যাবে না অবশ্যই। আপনার হয়তো জানা আছে কোশ্চিনটা, কিন্তু একটু সময় দিয়ে অ্যান্সারটা দেন, এটা আপনার অ্যাকাউন্ট ভালো থাকবে। আচ্ছা, ডু নট রাশ, এটাই যেটা বললাম। আচ্ছা, ডু নট ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্ট, এটা নিয়েও আলোচনা করলাম। প্রোভাইড অ্যাকুরেট ইনফরমেশন, যেটা বলছি। কিপ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন প্রাইভেট, অবশ্যই আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন প্রাইভেট রাখবেন। আর ফলো পে আউট অর উইথড্রয়াল রুলস। তো অবশ্যই প্রথম উইথড্র যারা করতে চান, এটা আমি আরেকটা কথা আমি বলি টপিক্সের বাইরে, সেটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে প্রথমে আপনারা হচ্ছে সব সময় চেষ্টা করবেন অ্যাপেল গিফট কার্ড কিংবা ভার্চুয়াল ভিসা এটাতে উইথড্র করার। তো অনেকে আপনার হচ্ছে পেপাল কিংবা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার এখানে আপনার উইথড্র করতে আসে। তো এই জায়গার থেকে সেফ হয় হচ্ছে অ্যাপেল এবং ভিসা কার্ড। তো অবশ্যই এই জায়গায় করলে হয়তো আপনার অ্যাকাউন্টের উইথড্রটা সহজে আসতে পারে, একটু হলেও আপনি অ্যাচিভমেন্ট পাবেন। তো নাম্বার 8, বি অ্যাক্টিভ অ্যান্ড কনস্ট্যান্ট স্টে অ্যাকাউন্ট টু গেট মোর রিওয়ার্ডস। তো অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট, লগ ইন করুন ডেইলি। আমরা প্রত্যেক দিন অ্যাকাউন্ট লগ ইন করি না, অগত্য সপ্তাহে 5 দিন আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। এবং নতুন নতুন সার্ভে ডেইলি আসে, যেগুলো আপনারা অগত্য ডেইলি দিন 2 থেকে 3টা সার্ভে ডেইলি করেন আপনার অ্যাকাউন্টের হেলথ ভালো থাকার জন্য। ঠিক আছে, আর অবশ্যই কমপ্লিট করবেন অনেস্টির সাথে, ভুলভাল তথ্য দিবেন না, এবং আপডেট ইওর প্রোফাইল ইনফরমেশন। তো অবশ্যই আপনার কিছু ইনফরমেশন যদি ডেইলি চেঞ্জ হয়, অনেক সময় মানুষের আপডেট চেঞ্জ হইতেই পারে, আপনার ইনফরমেশন চেঞ্জ হইতে পারে পার্সোনালি, সেটা আপনি সার্ভেতে আস্তে আস্তে চেঞ্জ করে নেবেন। হুট করে চেঞ্জ করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হইতে পারে।
রেসপন্স টু সার্ভে কুইকলি। তো যেটা বললাম যে আপনি ডেইলি অগত্যা 1 থেকে 2টা সার্ভে আপনার অ্যাকাউন্টে করার চেষ্টা করবেন, এতে আপনার অ্যাকাউন্টে রানিং থাকে, আপনার জন্য এটা সুবিধাজনক হবে। তো নাম্বার 9 নিয়ে আলোচনা করব। তো নাম্বার 9-এ বলা হয়েছে অ্যাভয়েড মাল্টিপল অ্যাকাউন্টস, ওপেন রিসন্স ওয়ান অ্যাকাউন্ট। তো এটার মানে আমি এর আগেও বলছি যে একটা সাইটে একটা অ্যাকাউন্টই করবেন অবশ্যই, এবং আপনার পিসিতে, আপনার যে পিসি আছে হইতে পারে সেটা বাংলাদেশে, অবশ্যই একটা পিসিতে আপনার ভিপিএস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে একটা আপনার একটু সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনার ভিপিএস এর ভিতরে আলাদা একটা পিসি থাকে যেটার ভিতরে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন একটা সাইটে। অনেক সময় একটা অ্যাকাউন্ট ব্যান করে একটা সাইটে, আমরা করি কি ভিপিএসটা আপনার উইন্ডোজ মেরে আবার নতুন করে আর একটা অ্যাকাউন্ট করতে যাই সেই সাইটে, সেই ক্ষেত্রে আমাদের ওই আইপিটাই পুরাপুরি রিস্ক হয়ে যায়। তো এটা করা যাবে না অবশ্যই। নাম্বার 10 নিয়ে আলোচনা করব, সার্ভে সেফটি টিপস ফর সেফ আর্নিং। তো এটা নিয়ে আমি আগেও বলছি, আমি লাস্ট পুরা সামারিটা আপনার সঙ্গে তুলে ধরি। সেটা হচ্ছে অবশ্যই সব সময় ইউজ করবেন রিয়েল ইনফরমেশন। রিয়েল ইনফরমেশনটা কি এটা নিয়ে যদি কোনো ভিডিও চান আমি শর্টকাটে এটা বুঝিয়ে দিব, অবশ্যই কমেন্ট বক্সে এটা জানিয়ে দিবেন। ভেরিফাইড ইউর ইমেল, তো ভেরিফাইড ইমেল কিভাবে করবেন এটাও আমি যদি জানতে চান আমাকে জানায়েন। তো কিপ ইউর পাসওয়ার্ড, এটা স্ট্রং দিবেন। ডোন্ট শেয়ার ইউর অ্যাকাউন্ট উইথ এনিওয়ান, অবশ্যই আপনার অ্যাকাউন্টে কারোর সঙ্গে শেয়ার করবেন না। অবশ্যই আইএসপি যেটা বললাম এগুলো ব্যবহার করবেন, আর সতর্কতার সঙ্গে কাজ করুন অবশ্যই। আর নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন আপনারা দ্রুত সঙ্গে কমেন্ট করে ফেলুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।